বন্ধুরা, নাটোর রাজবাড়ি। রাজারা এই দিক দিয়ে চলাফেরা করতো। বিশাল হাতি যেত এই রাজপ্রাসাদের ভিতর। বিশাল হাতি ছিল, চারপাশে লেক দ্বারা বেষ্টিত। পুরো রাজবাড়িটা লেক দ্বারা বেষ্টিত। আজ ঈদের দিন জন্য যে পতাকা টানাইছে সব চারিদিকে। জলটঙ্গী পুকুর নাটোর রাজবংশের অপূর্ব নিদর্শন। এই জলটঙ্গী পুকুরে বিশাল এই পুকুরটি নাটোর রাজবংশের স্মৃতি বহন করছে। শত শত বছরের পুরনো আম গাছ, বিভিন্ন জাতের সব বিদেশি গাছ, এখানে পাখিরা বাসা বেঁধেছে। বন্ধুরা, এই পুরা লেকটা রাজবাড়ি জুড়ে চারিদিকে রাজারা তাদের নিরাপত্তার জন্য আগে এই লেকটা সৃষ্টি করছে। কত সুন্দর বিশাল বিশাল গাছ, নানা জাতের গাছ। এখন এসব গাছ আর দেখা যায় না। তারকেশ্বর মন্দির, এখানে অনেকগুলো মন্দির রয়েছে, ছোট বড়। গাছগুলো এত মোটা হয়ে গেছে, শত শত বছর আগে এই গাছগুলা ছিল, গাছগুলো লাগাইছিল। নাটোর রাজপ্রাসাদের বৈঠকখানা। এখনো ঘোড়ার গাড়ি চলে। এটা এখন টুরিস্ট কেন্দ্র হয়ে গেছে। ভ্রমণ পিপাসুরা এখানে যায়। এই গেটটা দিয়ে রাজা মহাশয় হাতি নিয়ে চলাচল করতো, সে বিশাল গেট। এখানে একটা শ্যামসুন্দর মন্দির রয়েছে। গার্ড হাউস বড় তরফের রাজাদের রাজত্ব কালে প্রহরীদের বসবাসের জন্য এই গার্ড হাউস নির্মাণ করা হয়। আশ্চর্য একটা দৃশ্য। গার্ড হাউস, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বন্ধুরা দেখো, একটা কাঁঠাল গাছে কি পরিমাণ কাঁঠাল ধরছে, চিন্তাই করা যায় না, একদম মাথা পর্যন্ত। আশ্চর্য ব্যাপার, শত শত কাঁঠাল ধরে আছে নাটোর রাজবাড়ির ভিতর। আশ্চর্য ব্যাপার, কিন্তু একটাও কেউ ছুঁয়ে দেখবে না, কারণ এখানে গার্ড আছে, নিরাপত্তা প্রহরীরা আছে। বড় তরফ মালখানা। এখানে একটা বিশাল গেট রয়েছে রাজাদের। দেখতে থাকুন বন্ধুরা, কি বিশাল এরিয়া নাটোর রাজবাড়ি। এখন কিছু কিছু জায়গা সরকারি ভবন হিসেবে ব্যবহার হচ্ছে। বিশাল এরিয়া। পুরাতন ভবনগুলো একেবারে ভেঙে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তবুও টিকে আছে। ইটগুলো কত চিকন চিকন ইট। এটুকু শুধু টিকিয়ে রেখেছে রাজাদের স্মৃতি রক্ষার্থে। কিছুই নাই, সবই ভেঙে চুরে একাকার। বন্ধুরা দেখতে থাকুন। এখানে একটা পুরাতন মন্দিরের মতো কেমন যেন একটা ছিল, সব শেষ প্রায়, রাজারা বিলুপ্তের পথে। নাটোর রাজদরবারের দরজাগুলো দেখুন বন্ধুরা, কি বিশাল দরজা, তো কারুকাজ।
নাটোর রাজবাড়ির এই পেঁচানো সিঁড়িটা সবারই দৃষ্টি আকর্ষণ করে। অপূর্ব নিদর্শন, অপূর্ব সুন্দর, অপূর্ব কারুকাজ খচিত পেঁচানো সিঁড়িটা উপরে চলে গেছে। রানী মাতা মনে হয় এই সিঁড়ি দিয়ে উপরে উঠতেন। এখানে একটা বিশাল কূপ রয়েছে। এই কূপটা নিয়ে অনেক কথা রটনা আছে। এই কূপটার ভিতর নাকি অনেক মানুষের প্রাণ চলে গেছে। এখন এটা পরিত্যক্ত অবস্থায় আছে, এখানে ময়লার ভাগাড় হয়ে গেছে বন্ধুরা। বর্তমানে এটা একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে। বিশাল এরিয়া, গাছে ভর্তি, গাছপালায় ভর্তি। আজকে ঈদের দিন জন্য একেবারে লোকজনের আনাগোনা বেশি, তাছাড়া অন্য সময় শুনশান নীরবতা থাকে। বিশাল লেক পাশে, গাছপালায় ভর্তি, প্রচুর পরিমাণে আম গাছ, জাম গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ, বড় বড় নারকেল গাছ দেখা যাচ্ছে। এই ভবনটা প্রায় একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। কিছুই আর অবশিষ্ট নাই, খালি ইটগুলো দেখা যাচ্ছে। শুধু গাছগুলো টিকে আছে বছরের পর বছর। বিশাল বিশাল গাছ। পুরাপুরি পরিত্যক্ত অবস্থায় আছে। এটা যে কত পুরাতন আম গাছ তা বলার মতো না। বিশাল এলাকা, শুধু স্মৃতি আর স্মৃতি, আর কিছুই নাই বন্ধুরা। এক নজরে নাটোর রাজ পরিবারের ইতিহাস তোমরা যদি দেখতে চাও দেখতে পারো। ছোটতর রাজপ্রাসাদ, কি কারুকাজ বন্ধুরা দেখুন, কি বিশাল বিল্ডিং। রাজাদের কত রুচি ছিল তখন। দুটো পরী বসে আছে উপরে, কি কারুকাজ। কি বিশাল সিঁড়ি, সবই পড়ে আছে শুধু স্মৃতি হয়ে। ক্যামেরাটা একদম খাড়া করে ধরতে হচ্ছে, কত লম্বা, কত বিশাল ভবন। কৃষ্ণচূড়া গাছ, আম গাছ, বাতাবি লেবু গাছ, বাতাবি লেবু ঝুলছে। ঘুরতে ঘুরতে আমরা ভিতরে আনন্দময়ী কালীবাড়িতে চলে আসলাম। আনন্দময়ী কালীবাড়িটা সুরক্ষিত অবস্থায় আছে, এখানে পূজা হয়। এখন বর্তমানে বন্ধ আছে। কালীমাতা কিছুটা দেখা যাচ্ছে ভিতরে। Hi, hi, hi. Meow. এটাও একটা রাজপ্রাসাদ বন্ধুরা। ঘুরতে ঘুরতে একদম ভিতরে চলে আসলাম আমি। অপরূপ নিদর্শন।
রাজপ্রাসাদ। এপাশেও লেক রয়েছে। এদিকেও রাস্তা রয়েছে। কামরাঙা গাছ থেকে কামরাঙা পড়ে অসংখ্য কামরাঙা ঝরে পড়ে আছে বন্ধুরা। একটা কামরাঙা তুলে নিলাম। শিশু পার্কের ব্যবস্থা রয়েছে এখানে। অস্থায়ী শিশু পার্ক হয়েছে, শিশুরা এখানে খেলাধুলা করছে। আমি খুব আমার কাছে আছে এই তো আসো দাদু পরে আবার একদম লাগে হাই 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 থাক 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 থাক। বন্ধুরা আমি এখন এক সাইড দেখে আমি চলে যাচ্ছি, আবার আর একদিন আর এক সাইড দেখব। ভিতরে লোকনাথ বাবার মন্দির রয়েছে। জয় বাবা লোকনাথ। তোমরা একবার দর্শন করো বাবাকে। বিশাল সিঁড়ি লেকের শেষ প্রান্ত পর্যন্ত। নাটোর রাজবাড়ির ভিতর শিব মন্দির অবস্থিত। শিব মন্দিরের কিছু অংশ আমি তোমাদের ধারণ করে দেখাচ্ছি বন্ধুরা। হনুমানজির ছবি, মূর্তি, অপূর্ব নিদর্শন। আর একটু ভিতরে যাচ্ছি আমি। এটা বোধহয় লাফিং বুদ্ধ। অযত্নের কারণে ছবিগুলো একবার হয়ে গেছে। এটাই শিব মন্দির।
অযত্ন এবং অবহেলা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে এসে গেছে। এত সুন্দর কীর্তি রাজবাড়ির। আমি এখন চলে যাচ্ছি বন্ধুরা, প্রায় রাস্তার পাশে গেটের কাছাকাছি চলে এসেছি। আমি বের হয়ে যাচ্ছি বন্ধুরা, বাইরের গেটের কাছাকাছি চলে এসেছি। আবার আর একদিন আর এক প্রান্তের ভিডিও আমি করবো। এটা এক প্রান্তের ভিডিও করলাম, আপনাদের দেখাবো। এখানে আসলে মনটা উদাস হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নাটোর রাজবাড়ি। সুযোগ পেলে আপনারা চলে আসবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি নিয়ে বেরিয়ে দেবো আপনাদের। অন্যদিন বিশেষ অনুমতি লাগে, আজকে কোনো অনুমতি নেই। আজকে ঈদের দিন জন্য সম্পূর্ণ খোলা। আমারও ছুটি ছিল, তাই আমি তোমাদেরকে নিয়ে আসলাম। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবে।